আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও এই যে দেখেন, আজকে যে আপনাদের ভাইয়া এই যে বাজার থেকে 2 কেজি মিষ্টি আলু আনছিল। আমার শাশুড়ি বলছিল যে মিষ্টি আলু অনেকদিন খাই না, একটু মিষ্টি আলু নিয়ে আসিস। তারপরেও বাজার থেকে 2 কেজি মিষ্টি আলু আনছে, এনে আমি কেটে যে রান্না করব এইটুকু নিয়েছি আর কি। আর এই যে দেখেন, এগুলো সব কিন্তু সব পোকা লেগেছে আর কি, একটু নেওয়া গেল না, যাই অল্প কিছু নেওয়া গেছে আর কি। আর এদিকে দেখেন পাতাকপিটাও আমার ছেলে না নষ্ট করছে, এই যে বসে বসে। আগের দিনের ভিডিও দেখছেন যে আনছিল, ও নিয়ে যেয়ে ওই যে চামড়িয়ে দিয়ে করছে আর কি। বলে যে আমি কাবাব বানাচ্ছি, বার্গার বানাচ্ছি, এইসব বলে আর এটা করে। তো তারপরে রান্না করতে চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। তারপরে আসলাম চুলার পাশে, এসে যে চুলাটা ধরাইয়া, চুলা গরম হলে যে কড়াইতে এই 2 পাশে চুলা থাকলে কি একসঙ্গে হয়, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একবারে বসে 2 পাশে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে আমি এক পাশে মাছ ভাজতে দিয়েছি, আর এক পাশে পাতাকপি রান্না করবো, তার জন্য দিছি। তো মশলাগুলো দিয়ে দিছি আর কি, কষিয়ে নেব। লবণ হলুদ সব কিছু দিয়ে নিচ্ছি। এই যে পাতাকপি আর চিংড়ি মাছ ভাজি হবে, এদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, যে ওর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে তারপরে কষাই নিচ্ছে। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, যে উল্টে পাল্টে দিচ্ছি আর কি, উপিট হয়ে গেছে, এ পাশের জন্য দিচ্ছি উল্টে। তা মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাচ্ছে। এখন কিন্তু পাতাকপির সিজন না, তারপরেও যে পাতাকপি উঠে, তো পাতাকপি এখন ভালো লাগে আর কি, অসময়ের জিনিস। এখন খুব ভালো লাগে পাতাকপি ভাজি করলে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে, তার জন্য নিয়ে আসে। তো পাতাকপিটা চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করতেছে। পাতাকপিটা দিয়ে দিচ্ছি এবার। ওই সাইডে মাছ কিন্তু ভাজা হচ্ছে ভালোভাবে, মাছটা ভালোভাবে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবারে উঠাই নিব। তেলাপিয়া মাছ, আজকে যে 4টা তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্না করা হবে। তো আবার তেলে দিয়ে দিছি পেঁয়াজ, এই যে রসুন বাটা, ঝাল বাটা, শুকনো ঝাল বাটা দিছি, যেহেতু আলু রান্না করব তাই। লবণ হলুদ সব কিছু দিয়ে দিছি। মশলাদানিটা উপর করে দিলাম, কারণ তার কোনো মশলা নেই, এটাকে ধুয়ে ফেলতে হবে, এই জন্য সব কিছুতে ঢেলে দিলাম। তো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার কিন্তু কষিয়ে তারপরে ঝোল দিতে হবে। তো ভালোভাবে এই যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। শুকনো ঝাল দিয়ে রান্না করলে তরকারির মানে আর কি, ঝোলটাই দেখতে ইচ্ছে করে আর কি, অনেক রসালো দেখা যায়, মনে হয় কি না গোশের মতো, গোশ রান্না করলে যেমন হয় আর কি। দেখেন রান্নাটা শেষ করে নিয়েছি, এই যে খাসি আলু মিষ্টি আলু দিয়ে রান্না করছি, তেলাপিয়া মাছ, এই যে খাচ্ছি। আলুটা কিন্তু ভালোই লেগেছিল আর কি। তো
তো দেখেন আপনাদের ভাইয়াও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর ছেলে মেয়ে সবাইরে খাওয়া হয়ে গেছে, শ্বশুরের সবাইরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা খেতে আসছি। আমরা বিড়ালগুলো আসছে, দেখেন বিড়ালগুলো ওদেরকে, আমাদের বাড়িতে যে কয়টা বিড়াল কিন্তু আমাদের পোষা না। দেখেন সব কিন্তু মানুষে হয়ে গেছে, তার মানে কি মানুষগুলা কি মানুষকে ভয় পায় না, আর কাছে কাছে থাকে ওরা, কিন্তু ওদেরকে খেতে দিতে হয়। ওরা কোথায় কোথায় যেন থাকে, আবার আমাদের এখানে আসে খেতে। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্ত ভিডিওটা।